নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো গো। আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা, আর আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। তো চলো। আর এই যে দেখছো, আমি ওদিকে আঁচে ভাত চাপিয়ে দিয়েছি, আর এই যে এঁচোড়টাকে এখন কেটে নেব। আর আজকে অনেক দেরি করেই ভিডিওটা শুরু করলাম, কারণ সকাল থেকে না মোবাইলে কোনো চার্জ ছিল না, তার জন্যে কোনো ছবি ক্যাপচার করতে পারি না। এই কিছুক্ষণ আগে কারেন্ট এলো, দিয়ে মোবাইলটা চার্জ দিলাম, তারপর থেকে ছবিগুলোকে ক্যাপচার করলাম। তো চলো, আমি প্রথমে এই থালাটাতে তেল বুলিয়ে নিচ্ছি। আর এই এঁচোড়টা না, এই এঁচোড়টা হচ্ছে গাছের এঁচোড়। এর আগেও চারটে খেয়েছি, আরও আছে। এবারে সব জায়গায় তো নেয়, আর আমি এখানে যখন আসি তখন আমি এই গাছের থেকেই খাই, আর যখন ওখানে থাকি তখন কিনে খাই। তো যাই হোক, আজকে তরকারি করব এঁচোড় আলুর তরকারি, আর ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত, আর বিলেতির চাটনি, আর ওই মাছের ঝাল। তো চলো এঁচোড়টা বানিয়ে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, এঁচোড় বানাতে গেলে না আগে হাতে সরষের তেল মেখে নিতে হয়, আর যেটাতে বনিয়ে রাখা হয় সেটাতেও সরষের তেল মাখাতে হয়, নইলে কী হয় বলো তো, মানে আটাগুলো কিছুতেই ছাড়ে না। তো দেখো, এঁচোড়টা আমার দুখাদি করে কাটা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। না ধুলে কী হবে বলো তো, এই বটিটাতে না খুব আঠা লেগে যায়। তো ভালো করে ধুয়ে নিলাম। আর এই এঁচোড়গুলো না খুব সুন্দর সেন্ট আছে গো, মানে এতটাই ভালো, মানে সেন্ট কী বলবো। এঁচোড়ের গাছটার কাছ দিকে গেলেও খুব ভালো সেন্ট ওঠে ফুলগুলো। তো আমার এঁচোড় বানানো হয়ে গিয়েছিলো। এবার এই যে আলুটা পিস পিস করে বনিয়ে নিচ্ছি। তারপরে এই যে এঁচোড় আলু আগে ভাপিয়ে নেব, তারপরে মশলা দিয়ে কষিয়ে তরকারিটা করে নেব। আর কি বলতো, যদি একবারই মশলা দিয়ে কষিয়ে করি তাহলে কিন্তু খেতেও খুব একটা ভালো লাগে না, আর দেরিও হয়। তাই এখন ওই গ্যাসের এটাকে সিদ্ধ করে নেব। তারপর এদিকে টুকটাক যে সমস্ত কাজগুলো আছে, বান্না বাটা বা আরও যাবতীয় যে সমস্ত কাজ আছে, কাপড় চোপড় উল্টানো পাল্টানোগুলোও আমি করে নেব। আর এই যে ভাতটা আমি দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা। না, ভাতটা এখনও হয়নি, ভাতটায় জল আছে, তবে একটু দেরি হবে হতে। আর এই যে দেখছো হাঁড়িটা না হেলে গেছে, মানে তখন ওই তাড়াহুড়ো করে বসানো হয়েছে তো অতটা খেয়াল হয়নি। এখন এই যে দেখছি হেলে গেছে, ন্যাকড়া দিয়ে এটাকে সোজা করতে হবে, নাহলে হাতে তাপ লাগছে। তো চলো, বলতে বলতে আমি গ্যাসটাকে জ্বেলে নিচ্ছি, দিয়ে যে এঁচোড় আলুগুলোকে সিদ্ধ করতে দিয়ে দেবো। আর কি বলো তো বন্ধুরা, মানে এখানে তো কাঠ নাই, এই গ্যাসটির উপরই ভরসা। আর এখানে বড় গ্যাসও রাখতে পারছি না, কারণ কি এখানে আলাদা করে কোনো রান্নার চালাও নেই। এখানে ওই বড় সিলিন্ডার রাখার খুব সমস্যা, তাই দুটো ছোটো ছোটো গ্যাস আছে। এই মানে ছোটো ছোটো মানে 5 লিটার ধরে, এইগুলোতেই করি। আর ওই যে আঁচেতে ভাতটা করি। তো চলো, আমি এখন এঁচোড় আর আলু সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। আর একটু জল দিয়ে দিই, থালাটা ভালো করে ধুয়ে নিই, কারণ থালাটা তো নিচে নামানো ছিল, ধুলোবালি লেগে আছে। তো থালাটাকে ভালো করে ধুয়ে ওই যে ঢাকাটা দিয়ে দিলাম। তারপর বন্ধুরা দেখছো, এই যে এই কৌটোটা না চা আর চিনি পড়ে গিয়েছিল, মানে চাটা আলাদা জায়গায় রাখা হয়নি, চিনির প্যাকেটের উপরে চাটা রাখা হয়েছিল, কীরকম পড়ে গিয়েছিল। তো এটা ভালো করে ধুয়ে নিই। তারপরে বন্ধুরা দেখো, একেবারে চলে এসেছি সন্ধ্যাবেলায়। এই যে মহাদেবের মন্দিরে তোমাদের দাদাভাই ঠান্ডা ভোগ দিচ্ছে। আর কি বলতো, ঠান্ডা ভোগটা আমারই দেওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করে আমার অসহ্য গা হয়ে গেছে, তার জন্যেই আমি আর ওগুলো ছুঁচ্ছি না, তোমাদের দাদাভাইকে দিয়েই পুজোটা দেওয়া করাচ্ছি। আর এই যে দেখছো, এখানে হচ্ছে উদয়স্ত নাম। এই যে আমার শ্বশুরবাড়ি দেখতেই পাচ্ছ, শ্বশুরবাড়ির পাঁচিল, আর পাঁচিল, তারপর রাস্তা, তারপর এই যে শিব মন্দির, এখানেই গাজন হয়েছিল। আর তারপর এখানে হচ্ছে উদয়স্ত নাম। আর দেখছো কত ভক্তবৃন্দ জুটেছে। আর এখানে এখন বাতাসা ছড়ানো হচ্ছে, আর এই যে আবিরও খেলা হচ্ছে। আমাকে আবির মাখাতে আসছিলো, কিন্তু আমি তো এখন মাখবো না, যেহেতু আমার অসুস্থ গা, তাই আমি এক সাইডে আছি। আর যেহেতু আমাদের দাদাভাই এখানে চকলেট ছড়াচ্ছে, বাতাসাও ছড়াচ্ছে, আবার চকলেটও ছড়াচ্ছে, যে সব ধরছে। আমি কিছু করতেও পারছি না, আমি শুধু দেখছি। আর সবাই জিজ্ঞাসা করছে, ওই যে দেখো তোমাদের দাদাভাই চকলেটগুলো ছড়াচ্ছে। আর এমন চকলেট ছড়াচ্ছে ওই যে আমার শ্বশুরবাড়ির ভিতরেও ঢুকে যাচ্ছে। দেখছো, মানে শ্বশুরবাড়ির ওইখান থেকে বেরোনো যায় না, এত ভিড় হয়।
আমরা যে বেরোবো তো কী বলবো। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, আবারও দেখা হবে।